হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি গোল শেপ তৈরি করতে শেখাবো। তো এই গোল শেপটি কীভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন, তো সেই প্রক্রিয়াটাই আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার অথবা ল্যাপটপে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে আমরা চেষ্টা করি। প্রথমে আপনি আপনার এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে নিউ ফাইল নিয়ে নিলাম। এখান থেকে আপনি যে লেখাটি আপনি শেপ তৈরি করবেন, তো এই লেখাটা এখানে আপনি টাইপ করে নিতে পারেন। তো আমি এই লেখাটি এখানে পেস্ট করে দিলাম। তো আপনাদেরকে সময়টি কম নেওয়ার জন্য তো এটা আমি পেস্ট করে দেওয়ার পরে এটি লেখাটাকে অবশ্যই আপনি প্রথমে সিলেকশন করে নেবেন। প্রথমে আপনি ইনসার্টে চলে আসবেন। তো ইনসার্টে চলে আসার পরে এই লেখাটাকে প্রথমে আপনাকে ওয়ার্প করে নিতে হবে। তো এইখানে আপনি প্রথমে এই যে দেখেন ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এই ওয়ার্ড আর্টে এখানে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে লেখাটা আপনার এখানে কিন্তু এরকম একটা শেপে তৈরি হয়ে যাবে। তো এটাকে শেপে যখন তৈরি হয়ে যাবে, তো এটাকে প্রথমে আপনারা আবার এখানে দেখুন ওয়ার্প টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করে দেবেন। তো যখন এটা ক্লিক হয়ে গেল, তো এখন দেখুন আপনি এই লেখাটা নড়াচড়া করতে বা যে কোনো জায়গায় আপনারা এটা নিতে পারবেন। এখন আপনি এটাকে গোল শেপ করবেন। তো এটা গোল শেপ করার জন্য এখানে দেখুন আমাদের পরপর 3টা এ দেওয়া আছে। তো আমরা নিচেরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একবারে জাস্ট দেখুন এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। এই ট্রান্সফর্মে যদি আমরা মাউসটা ধরি, তো আমাদেরকে এখানে দেখাবে আপনি কী ধরনের শেপ নিতে চাচ্ছেন। তো আমি দেখুন এই ধরনের শেপটা নিব। তো এই ধরনের শেপটা নেওয়ার পর দেখুন আপনার লেখাটা এরকম ধরনের হয়ে যাবে। তো এখানে আমাদের যে লেখা কম থাকার কারণে এত বড় ঘরটা ভর্তি হলো না। তো এটাকে আমাদেরকে এখন ছোটো করে নিতে হবে। তো ছোটো করার জন্য দেখুন আপনি এখান থেকে ধরে এটাকে টান দিয়ে ছোটো করে দিলে ছোটো হবে, এবং আপনি এখান থেকে নিচ থেকে ধরে গোল হবে। এখানে দেখুন যত সুন্দরভাবে আপনি গোল করার চেষ্টা করবেন তত সুন্দর গোল হবে, এবং আপনি এখান থেকে আরও এটাকে একটু জাস্ট ফন্টগুলো যেন এক সাইজ হয় সে ধরনেরভাবে আপনি এখানে তৈরি করে নেবেন। তো দেখুন এটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।